হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিস কিচেন কুইজিন। আজ আমি আপনাদের দেখাবো মোচার ঘন্টর রেসিপি। ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এইরকম আরও নতুন প্রিপারেশনস দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো শুরু করা যাক। মোচার ঘন্ট খেতে কে না ভালোবাসে, তবে ছোট বাচ্চাদের কথা বাদই দিচ্ছি, কারণ আমিও যখন ছোট ছিলাম মোচা একদমই খেতে পছন্দ করতাম না। কিন্তু এখন বাড়িতে মোচা আসলেই আর কোনো প্রিপারেশন মা করুক চাই না করুক, এই মোচার ঘন্টটা কিন্তু আমার জন্য স্পেশালি বানিয়েই ছাড়ে, কারণ এটা রান্না হলেই পুরো ভাত আমার এই দিয়েই খাওয়া হয়ে যায়, আর কিছু সাইডে লাগেই না। তো চলুন দেখে নিন এটা বানানোর জন্য কি কি লাগছে। মোচা কেটে রেডি করাই আছে এখানে। মোচাটা জল ভর্তি করে রাখা একটা বাটির মধ্যে দিয়ে রাখতে হবে। মোচাটা কিভাবে কাটা হয়েছে যদি জানতে চান, তাহলে সঠিক উপায় মোচা কাটার পদ্ধতির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই চেক আউট করে নেবেন। এরপর আমাদের একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা, এই দুটোকে একসাথে ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্টটা বানানোর আগে গোটা জিরেকে 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখতে হবে, তারপর জলটা ছেঁকে নিয়ে বাটতে হবে। যেহেতু শিলনোড়ায় বাটা হচ্ছে, তাই অল্প করে জল দিয়ে দিয়ে বেটে নিতে হবে। ঝালটা আপনাদের মতো বুঝে অ্যাড করবেন। বেটার টেস্টের জন্য এখানে শিলনোড়ায় বাটা হচ্ছে, কেউ চাইলে মিক্সারও ইউজ করতে পারেন। মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। এরপর আমাদের বড়ি ভেজে নিতে হবে। তার জন্য কড়ায় প্রথমে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে বড়িগুলো ছেড়ে দিতে হবে কড়ায়। যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো? মোচার ঘন্টতে বড়ি দিলে ভালোই লাগে, তবে এখানে কিন্তু একদম ছোট বড়িগুলো দিতে হবে। বড়িগুলো একদম লাইটলি ফ্রাই হবে, ভাজা হয়ে গেলে তুলে নেব। বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর আমাদের মোচাটা সেদ্ধ করে নিতে হবে। তার জন্য প্রেসার কুকারে জল নিয়ে নিতে হবে। এরপর তার মধ্যে মোচা ভিজিয়ে রাখা জলের বাটিটা বসিয়ে দিতে হবে। কুকারে বাটিটা বসানোর মতোই জল অ্যাড করতে হবে, তার বেশি দরকার নেই। এবার কুকারের জলের মধ্যে হাফ করে কেটে রাখা একটা আলু অ্যাড করে দিতে হবে। তারপর জলে ভেজানো মোচা রাখার বাটিটায় দিয়ে দিতে হবে 1 চিমটে হলুদ গুঁড়ো, নুন আর অল্প সাদা তেল। এরপর কুকারের ঢাকনা লাগিয়ে একটা সিটি বাজার পরেই বুঝে নিতে হবে মোচা আর আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তারপর বার করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আলু আর মোচা ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এরপর আসল রান্নার পালা। তার জন্য কড়াই প্রথমে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আলুর টুকরো। আলুটা বয়েল করে নেওয়ার পর এরকম ছোট সাইজের টুকরো করে নিতে হবে। আলুগুলোকে ভেজে নিতে হবে, কিন্তু খুব কড়া করে ভাজবো না। মোচার ঘন্ট কাদের ফেভারিট আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আলুগুলো যখন আধ ভাজা হয়ে যাবে তখনই সেদ্ধ করে রাখা মোচাটা অ্যাড করে দিতে হবে। এরপর টানা ভালো করে নেড়ে চেড়ে যেতে হবে। এই চ্যানেলের যারা পুরনো সদস্য তারা তো জানবেনই, আর যারা নতুন সদস্য আছেন তাদের জন্য বলে দিই, যদি কেউ এঁচোড় আর থোর কাটার সঠিক পদ্ধতি দেখতে চান, তাহলে এই দুটো লিংক এই ভিডিওর রাইট হ্যান্ড কর্নারের আই বাটনে পেয়ে যাবেন, অবশ্যই দেখে নিতে পারেন। এবার দিয়ে দিতে হবে আদা বাটা। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, তাই রসুনের কোনো ফাংশন নেই। আর দিতে হবে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে যে বাটনাটা বাটা হয়েছিল সেই পেস্টটা। এই চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশনস আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনের অল প্রেস করে দেবেন। তারপর একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন,
দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, আর দিতে হবে পরিমাণ মতো চিনি। এবার ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো কষে নিতে হবে। ভালো করে নাড়তে থাকতে হবে যতক্ষণ না আলু আর মোচা নরম হয়ে আসছে। মোচার আর কোন কোন প্রিপারেশনস আপনাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। অনেকক্ষণ নাড়তে থাকার পর যখন আলু আর মোচা নরম হতে শুরু করবে তখনই দিয়ে দিতে হবে ভেজে রাখা ছোট বড়ি, হাতে করে ক্রাশ করে নিয়ে অ্যাড করতে হবে। এরপর ভালো করে নেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর আলু আর মোচাগুলোকে আরেকটু নরম করার জন্য 5 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিতে হবে লো ফ্লেমে। 5 মিনিট বাদে ঢাকা খুললেই দেখতে পাবেন মোচা আর আলুগুলো বেশ নরম হয়ে গেছে। এই যে দেখুন আলুগুলো পুরো কাটা যাচ্ছে। আর একটু নেড়ে নিতে হবে। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দেরি কিসের, ঝটপট করে ফেলুন। মোচা আর আলু একদম নরম হয়ে গেলে এরপর দিয়ে দিতে হবে নারকেল কোড়া। মোচার ঘন্টতে নারকেল কোড়া থাকবে না তা কখনো হয় নাকি। এরপর ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যাতে নারকেল কোড়াটা ভাজা ভাজা মতো হয়ে যায়। মোচা আর আলু তো নরম হয়েই গেছে। এরপর নারকেল কোড়াটা আরেকটু নরম করার জন্য 5 মিনিট মতো আরো কিছুক্ষণ চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দিতে হবে। 5 মিনিট বাদে ঢাকা খুললেই দেখবেন নারকেল কোড়াটাও ভালো মতো নরম হয়ে গেছে। তারপর ঘি ছড়িয়ে দিতে হবে। আমরা তো যথারীতি আদ্যাপীঠের ঘি ইউজ করি। এরপর ভালো করে মিক্স করে নিলেই রেডি টু সার্ভ আমাদের মোচার ঘন্ট। বেশ একটা তেলা তেলা অথচ ঝুরঝুরে ভাব এসছে। টেক্সচারটা দেখুন কি সুন্দর এসছে, সাথে গন্ধটাও অতুলনীয় বেরিয়েছে। খাওয়ার আগে ওপর থেকে আরেকটু নারকেল কোড়া ছড়িয়ে দিলে তো আর কোনো কথাই নেই। গরম ভাতের সাথে এইরকম লোভনীয় মোচার ঘন্ট খেতে কে না ভালোবাসবে। তো কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি। ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন। আর লিলিস কিচেন কুইজিনকে কিন্তু ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না। হ্যান্ডেল লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।